আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মনে করছি গতকাল 11-তে সাংবাদিক ফোরামের একটা সংবাদ সম্মেলন করছে, কনফারেন্স করছে। উদ্দেশ্য কি দেখেন, সমস্ত অপকর্মর বৈধতা দেওয়ার জন্য এই সাংবাদিক নামে কিছু হায়ান আইডলাইন করে, রিপোর্টার্স ইউনিয়ন বানে, সেখান থেকে একটা মিটিং সিটি করে, 300-400 লোকের হয়, 1,000 টাকা হলে 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করে এই যে পাবলিক সেক্টর জ্বালানি যে দিবে না এটার জন্য নিয়ে আসছে। আর পাবলিক সেক্টর যে ইফাসেরেও কিনা লাগবে, আপনারা জি করুক আর পাবলিকে যেভাবেই করুক, কোনো সুযোগ নাই। কারণ কি জানেন, আমাদের জিডিএফ একটা ফান্ড আছে, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড। এটা 9 সাল থেকে শুরু হয়েছে, এখন এসে সেটা আপনার 16 সালে যখন এফএসআরির কথা বললো 16-17 তখন আমাদের হাতে 6,000 কোটি টাকা। যখন 18 সাল আসলো তখন অলরেডি 8,000 কোটি টাকা। এটা কি করবো আমরা, 6টা রিক করবো, তখন 2 থেকে 2,500 কোটি টাকা। আর একটা এফএসআরও নিয়ে আসবো, প্রথম তো একটা নিয়ে আসবো না, 4,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা। আর এই যে 10টা কূপ আমরা ডেভেলপ করব, এর জন্য 300 কোটি টাকা বা 500 কোটি টাকা, মানে 6 থেকে 7,000 কোটি টাকা আমার ভিতর হয়ে যায়, যে টাকা আমাদের পকেটে আছে ইন হ্যান্ডস। এরা কি তাহলে আমার কোথা থেকে আসে না, সরকারি চিন্তা লাগে, কারণ এডিবি মেডিবি কারো তো লাগে না, টাকা ধারও করে লাগতেছে, নিজস্ব টাকা এটা খরচ করেন কেন? 18 মাসে ওই ফজলুল কবির যে দুর্নীতির জনক, ওই হারমির বাচ্চাটা খোঁজ নেয়নি, ওটা নেই নেই, ওটা সবচেয়ে বড় ক্রিমিনাল। এখন বাংলাদেশে সবাই সুস্থ আছে, সব জেলখানে ঢুকানো উচিত হারামি। আর এখন ইকবাল খান টুক আগে তারেক রহমানকে ডুবাইছে, আবার ডুবাবে। চ্যালেঞ্জ দিলাম, আমি বারবার বলতেছি, কথা তো খারাপ হয় বলতে চায় না, আমি জীবনে কাউকে গালি দিইনি, গালি খাইতেও চায় না, তবু বলছি তার আচরণ কেন নিষিদ্ধ বলি সন্তানের মতো হবে, কেন বেশ্যার সন্তানদের মধ্যে আচরণ হবে, কেন বলা হচ্ছে শুধু টাকা ছাড়া দিতে কিছু বোঝে না। আমরা এই যুক্তিগুলো উল্টান, আমাকে জেল ফাঁসি দেয় জানায়েন, যে তার আগে হারামিদের পানিশমেন্ট দিতে হবে। এনসিপি মেনসিপ জামাত টামাত কিন্তু কারো ছাড়বো না ভাই। আপনারা হয় এটা খোঁজ নেই, না হয় এটা বলেন, আপনারা মেম্বার প্রস্টিটিউশন নিষিদ্ধ পল্লীর আপনার মেম্বার অফ কি প্রস্টিটিউশন এমপি, তারা সেই এমপি। বাস আর একটা আছে সলিউশন, যে আমাদের এনসিপির সমস্ত এমপিকে হয় রিজাইন দিতে হবে, না নো রিজাইন না, 100%। যদি আল্লাহর কথা বলো, আইনের কথা বলো, হকের কথা বলো, তার রিজাইন ছাড়া কোনো উপায় নেই। কারণ ওই পল্লী কুঠিরে, পতিতা পল্লী কুঠিরে তোমাদের কোনো প্রবেশ করা উচিত না। যদি প্রবেশ করো, সমস্ত কোনো ভাতা মাথা কিছু না লাগবে, ক্লিয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা যত বিএনপির যত এমপি আসো, তোমরা কারো তোমার ভাতা কিছু নিয়ে না, তাহলে ঢাকা থাকার মতো জায়গা লাও, আর সমস্ত অডিট করো, সমস্ত হিসাব নিকাশ করো, যত আর্থিক খাতা আছে সব হিসাব নিকাশ করো, সব বের হয়ে যাবে। ওরা আব্বা করবে, জুলাই সনদ পাস করে দেওয়া, সমস্ত কিছু একটা জায়গায় ধরা যাবে। আল্লাহ হাফেজ।